এটা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে, এত টেস্টি হয়। সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই অনেক মজার। তো প্রথমে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ছোট সাইজের চিংড়ি মাছ। এই কাজটা পাটায় বেটে নিলেও হবে, আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি, তাহলে দ্রুত হবে। একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, সামান্য একটু আদা নিয়ে নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, গোটা জিরা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড হয়ে গিয়েছে, একদম আঠালো টাইপের হয়ে গিয়েছে, একদম মিহি পেস্ট হয়েছে। এ পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আবারও এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো এ পর্যায়ে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করা সব কিছু এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই আঠালো হয়, হাত দিলেই হাতের সাথে লেগে যায়, এই জন্য হাতে তেল মেখে নিয়েছি যাতে হাতে আর না লাগে। এখন ছোট ছোট করে গোল করে নিচ্ছি। এটা একদম যে গোল হতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট নিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়লেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছিল, আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছের এই বড়াগুলো ভাজতে একদমই সময় লাগে না, চুলায় দেবার সাথে সাথেই ভাজা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট অনেকটাই তেল রয়ে গিয়েছে, এই তেলে আমি আরও একটা প্যানে নিয়ে নিচ্ছি। সব তেল দিব না, 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা দিয়েছি, 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর তেজপাতা। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে 3 টেবিল চামচের মতো, 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ, আদা পেস্ট 1/4 চা চামচ। এখন আবারও পেঁয়াজের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য। এখন সব কিছু যখন খুব ভালো মতো মিশে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি নারিকেলের দুধটা ব্যবহার করেছি, তবে গরুর দুধটাও ব্যবহার করা যাবে। এখন নেড়ে চেড়ে আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করতে হবে। চিংড়ি মাছের এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়। ছোট বড় যে কোনো চিংড়ি দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। তো এ পর্যায়ে বলক চলে এসেছে, এখন যে বড়াগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে সে পর্যায়ে এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এরই মধ্যে কিন্তু বড়াগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে বড়াগুলো, খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর কোনো কিছুই করব না, আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এত সুন্দর হয়েছে দেখতে, যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি মজার ছিল। তো আমি সার্ভ করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুই অনেক মজা করে খাওয়া যায়। পরোটার সাথেও কিন্তু অনেক মজার হবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।